আসসালামু আলাইকুম, দিস ইজ মাই ফার্স্ট ভিডিও রিয়েলিটি রোস্ট চ্যানেলটিতে। এটাই হতে যাচ্ছে প্রথম ভিডিও। আর এই প্রথম ভিডিওতে আমি ধরতে যাচ্ছি দুবাইয়ের গাভীর দুধ ব্যবসায়ী থুরি নাপিত। আর না রে ভাই, সত্য কথা বললে ওনার আবার বাংলাদেশে জন্ম নেওয়াটাই ভুল হবে। মুখ দিয়ে এই কথাটা বের হয়ে যায় যে আমার বাংলাদেশে জন্ম নেওয়াটাই ভুল। ওয়েট, অপু এই কথা বললো কিসের জন্য, সেটা নিয়ে আমি বিস্তারিত আলাপ আলোচনা করব। তো তার আগে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক। এই ইন্ট্রোটার সাথে মিউজিকটা মেলে নাই, অবশ্য পরবর্তীতে আমি আপডেট করে নেব। তো মূল পয়েন্টে যাওয়া যাক। তো ওমর ভাই এবং কি অপুর যে কন্ট্রোভার্সি, মানে অপু ভাবতেছে যে ও কন্ট্রোভার্সি করবে, বাট ওমর ভাই তো সব ফালতু, মানে যে বস্তিদের নিয়ে তো কন্ট্রোভার্সি করে না, সেটা তো আপনারা জানেনই। ও কোনো কন্ট্রোভার্সিতে কিন্তু জড়ায় না, ঠিক আছে। এখানে অপু নিজেই হচ্ছে একটা কন্ট্রোভার্সি তৈরি করতেছে, বাট এখানে তো ওমর ভাই আসবে না, জানে যে টিকটকারদের সাথেই করবে না। আর এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে অপু ভাই যেরকম টিকটক করে ওমর ভাইও কিন্তু এরকম টিকটক করে, ঠিক আছে। তো এখানে দুইজনের কথা কিন্তু একদম সমান বলতে হবে, কাউকে ছাড় দেওয়া চলবে না। আর যদি ওমর ভাই যদি ভুল করে, অবশ্যই ওমর ভাইকে নিয়ে কথাবার্তা বলা হবে, ঠিক আছে। কিন্তু ওমর ভাইয়ের কিন্তু এখানে কোনো ভুল নাই, বা উনি কিন্তু কোনো কথাবার্তা এর সম্পর্কে কোনো কিছু বলে নাই। তো এই ভিডিওটাতে আমি ওমর ভাইকে নিয়ে আর অপু ভাইকে নিয়ে কিন্তু ওইরকম কোনো কিছু বলবো না, কারণ হচ্ছে গিয়া ওমর ভাই এবং অপু ভাইকে নিয়ে কিন্তু প্রত্যেকটা রোস্টার কিন্তু ভিডিও তৈরি করছে। আমি শুধুমাত্র অপু ভাইয়ের যে কথা বলার যে ধরনগুলো, সেইগুলো আমি ধরবো এবং কি সেইগুলো নিয়ে রোস্ট করবো। ওরে আমার চ্যাটের পাল্লা ভাই, শুধু এইখানেই না, আরো কয়েকটা ভিডিও আছে, দেখো। কি অবস্থা পোলা ভাই, তোমাদের আব্বুকে নিয়ে কথা বলার কারণে তোমাদের অনেক জ্বলতেছে, তাই না? না, এটা খারাপ না, এটা ভালোই, আই লাইক ইট। কারণ তোমরা একটা মানুষকে সাপোর্ট করো, ওই মানুষকেও নিয়ে অন্য কেউ কথা বললে, খারাপ কথা বললে, তোমরা তার সাপোর্ট নিয়ে কথা বললে, এটা ঠিক আছে। ভদ্র সমাজের অভদ্র মানুষদেরকে নিয়ে একটা ভিডিও করলাম, সবাই গিয়ে এখনই দেখে আসেন আমার ইউটিউব চ্যানেলে, টিকটক আইডির বায়োতে লিঙ্ক দেওয়া আছে, সবাই গিয়ে এখনই। কি অবস্থা সোনামণিরা, তোমাদের আব্বুকে নিয়ে তো স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম, গিয়ে দেখে আসো। আমার টিকটক আইডির বায়োতে লিংক দেওয়া আছে, এখনই গিয়ে দেখে আসো, মাত্রই আপলোড দিলাম। তো ভাই এই ভিডিওগুলো দেখে কি বুঝলা আসলে? ও যেভাবে কথাবার্তা বলতেছে, ওরে পোলাই পান, ওরে বাবা রে বাবা, কত বড় যে চ্যাটের বাল হয়েছে আমার চ্যাটের বাল আব্দুল্লাহ। এটুকাই যে এত বড় বড় কথা বলে, ও 2 দিন আগে কি ছিল ওকে ভুলে গেছে? ওমর ভাই একটা ভিডিও আপলোড দিছিল যে যারা বলে যে নতুন বছর আসলে এটা করব, আসলে ওরা চুল ফালানো ছাড়া কোনো কিছুই করতে পারে না। আমি অবশ্য ভিডিওর ক্লিপটা দিতে পারলাম না, কিন্তু আরেকটা ভিডিওর আমি ক্লিপ দিতে পারবো। যারা বলে এই বছরই শেষ, সামনের বছর থেকে এক নতুন আমাকে দেখবেন, বিশ্বাস করেন ভাই, আমি কখনোই তাদের কোনো পরিবর্তন দেখি নাই। তো এই ভিডিওটার কিছুদিন আগে ভাই ওই পোস্টটা করছিল, তো মনে হয় ভিডিওটা ডিলিট করে দিছে বা কোনোভাবে ভিডিওটা আর কি হাইড করে দিচ্ছে। তো ভাই আমি এত সব কথাবার্তা বলবো না, কারণ এইসব নিয়ে বড় বড় রোস্টাররাও রোস্ট করে ফেলছে। ভাই ও যেভাবে কথা বলে, বিশ্বাস করেন সাব্বির ভাই, ও হইতেছে মানে ওর দম আটকে যায়, কি বলবো। অন্য কান্ট্রির মানুষদেরকে দেখেন, তারা তাদের কান্ট্রির মানুষকে কিভাবে সাপোর্ট করে, আর আপনারা কিভাবে সাপোর্ট করেন আপনারা। তো ভাই আমি একটু নকল করি, ঠিক আছে। তো আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, ঠিক আছে। আপনারা আমাকে একটু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। বিশ্বাস করেন সাব্বির ভাই, আমার এমন ডাম মেজাজটা গরম হয়েছে, ঠিক আছে। আমরা যদি এমনিতেই পার্সোনালি বলতে যাই যে আমার একটু সাপোর্ট করবেন আপনারা, বা আপনারা একজন মানুষকে একটু সাপোর্ট করতে পারবেন, তো ভাই আমি যদি ওইটারে একটু স্টাইল করে বলতে যাই, আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, একদম মুখ একদম কুত্তার গুয়ার মতো বানাইতে হয়, ঠিক আছে। আর ভাই একটু পর যে ইংরেজি মারা, এই জিনিসটা আমার সেই লেভেলের ভাল লাগে। ওরে আমার ওই ইংরেজি বলা দেখে মনে হয় আপনাদের কিছু মানুষের মাইন্ড এত চিপ, এত লেম, মানে আপনারা আবার ইংরেজি মারাও আইতাছে তোর বাপে বাইরে, তোর কপালে একটা আমি উষ্টা মারুম। বিশ্বাস করেন ভাই, এটা শুধু আমার না, এটা দেখে আপনাদের অনেকেরই এই জিনিসটা মনে হয়েছে, মানে ওর কথা বলতে ওর দম আটকে যায়। অন্য কান্ট্রির মানুষদেরকে দেখেন, তারা
তারা তাদের কান্ট্রির মানুষকে কিভাবে সাপোর্ট করে, আফ করে, লাখ লাখ টাকা খরচ করে আইসা ক্লিনের কাজ করে। ভাই স্টাইল করে কথা বলবি, কথা বল, কিন্তু আগে কথাটা বলা শিখ, ঠিক আছে? তোর দম আটকে যায়, তুই আগে কথা বলা শিখ। না শিখতে পারলে ভাই আমাদের বাংলাদেশে অনেক মানুষজন আছে, তারা শিখাইতে পারবে। কিন্তু তুই ওই অস্ট্রেলিয়ার গাবির লগে না থাইকা তুই দুই একটা মানুষের সাথে ভিডিও তৈরি কর। তুই যতদিন ওই গাবির সাথে ভিডিও করবি ততদিন তোর যে কথা শুনতেই হবে। তো আমি আর কি গাবিরে নিয়ে কোনো কথাবার্তা বললাম না, ভবিষ্যতে ভিডিওতে বলবো। আর মূলত কথা হচ্ছে তুই ভালো হয়ে যা ভাই, ভালো হইতে পয়সা লাগে না। আর ওমরের যে ভিডিওগুলো করতেছ তোমার বাইরে নিয়ে, তো অবশ্যই তুই এসে না ক্ষমা চাইবি, ঠিক আছে? যদি ক্ষমা না চাস এর পরবর্তী ভিডিওতে তোরে নিয়ে ভিডিও হবে। সবাই উড়া কমেন্ট করতে থাকেন। আর হচ্ছে একটা কথা বলবো সবাইকে, যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই আমি এটার চোদন দিতে পারলাম না, ইনশাল্লাহ আজকে শুক্রবার বলে ছাইড়ে দিলাম, ভবিষ্যতে আসতেছে ভিডিও, সবাই পাশে থাকবেন। আর এই বলদের বাচ্চারে নিয়ে আর আজকের এই ভিডিওটা আর বড় করবো না, অবশ্য পরবর্তী ভিডিওতে বলদের বাচ্চারে নিয়ে হইতে পারে, যাকে ইচ্ছা তাকে নিয়ে হইতে পারে। তো সবাই উড়া কমেন্ট করবেন কাকে নিয়ে ভিডিও তৈরি করব, কার ভুল আছে আপনারা ধরাই দিবেন। আপনারাই হচ্ছেন আসল রোস্টার, আপনারা শুধু কমেন্ট করবেন আর ভিডিওর মাধ্যমে যা যা বলতে হয় সেগুলো আমাদের কাজ। ভিডিওতে যাকে যা বলা লাগে সব কিছু বলার জন্য আমরা রেডি আছি সব সময়, শুধু আপনারা একটু কমেন্ট করবেন আর সবাই একটু ভালোবাসা দিবেন। আজকের মতো গাভীর বাচ্চাদের নিয়ে এই পর্যন্তই ভিডিওটা। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে। খোদা হাফেজ।